সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে মানুষ আমরা যারা দাবি করছি, এখনই সিদ্ধান্ত পাল্টিয়ে যান যদি এর আগে ভুল করেও থাকেন, যে আমি এখন থেকে যতদিন আছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কাউকে আদর্শ মানি না, মানবো না। সাইয়্যিদুল কাওনাইন শুধু এই জগতে না, আমার আরেকটা জগৎ আছে, ওখানেও লাগবে তাকে। কিয়ামতে সুপারিশ করার জন্য আল্লাহ সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন তিনি আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার অনুমতি ছাড়া আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে না। এখনই তাকে ঠিক করে তারপরে মরেন। তিনি শুধু সাধারণ মানুষের না, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদেরও নেতা ছিলেন। শুধু নবী না, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদেরও তিনি আদর্শ ছিলেন, নেতা ছিলেন। আল্লাহ পাক তাকে প্রথমে এই নামে ডাক দিয়েছেন, ইয়াসিন। 2 নম্বরেই বলেন তোহা। এটা নবীজির নাম। রাসূলুল্লাহকে আল্লাহ সম্বোধন করেন মানসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে আমি কোরআনটা এই জন্য দেইনি যে আপনি অপমান হয়ে থাকবেন, অপদস্থ হবেন, না খেয়ে থাকবেন, বন্যার পানিতে ডুবেই মরে যাবেন না। কোরআন দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মোকাবেলা করার জন্য যদি কোরআন দিয়ে থাকেন, তাহলে কোরআনকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে যেখানে কোরআন গেলে চিন্তা থাকে না, দুঃখ থাকে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো হেদায়েত যদি অনুসরণ করতে পারো, অনুসরণ করা যায় যেখানে গেলে ওই জায়গায় যদি নিয়ে যেতে পারো। প্রশ্ন আসতে পারো, অনুসরণ তো করি। হ্যাঁ, আজ আমাদের অনেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু যেখানে থাকা দরকার ওই জায়গায় না থাকার কারণে আজ হাজারো মানুষ জায়েজ জিনিস জায়েজ জানার পরও মানতে পারছি না। যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায়, আর হারামটা হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়, এই জায়গায় কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। আর সে সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাআল্লাহ আসতেছে। এরপরও যদি আপনি ভুল করে ফেলেন, আমার মনে হয় বারবার আল্লাহ সুযোগ দেবে না। কথা বলে না কেন? মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য স্পষ্ট এজহার মানে বিজয় করা। এজহার মানে কি? কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। হে নবী, আপনি বলেন আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। জান্নাতে দেবে না, জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং এমন একটা দেশ এখন কোরআনে কারিম দিয়ে গঠন করা দরকার, যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায়। হজ করতে যারা যান, এই যে মানুষগুলোকে আমি দেখেছি 16 সালে, কি নিয়ে আসে মানুষ ওখান থেকে? আসার সময় হয় তসবিহ নেয়, পাথর নেয়, জায়নামাজ নেয়, আতর নেয়, আর বাকি কিছু কিছু জিনিস নিয়ে আসে, স্বর্ণ। ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি, আরাফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছেন 9 তারিখে, মুজদালিফার যে ময়দানটা আছে, লক্ষ লক্ষ নারী পুরুষ খোলা আকাশের নিচে, কোনো অভিভাবক লাগবে না, একা একা শুয়ে আছে, পাশে যুবতী মেয়ে আছে। কোনোদিন কারো আজ পর্যন্ত সাহস হয়নি যে একটু তাকায়। কথা বলে না কেন?
যেমন তেমন মেয়ে লোক না, বিশ্ব সুন্দরী যারা তারাও শুয়ে আছে। এ কঠিন পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে 5টা মেয়ে হাইজাক হয়ে গেছে, শুনেছেন কোনোদিন? 5টা মেয়ে সম্ভ্রম হারিয়ে ফেলেছে, শুনেছেন কোনোদিন? 5টা ধর্ষণের শিকার হয়েছে, শুনেছেন? আপনি এটা নিয়ে আসতে পারেন না। কোরআনের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায়, 56,000 বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে, পুরাটাই আমার মনে হয় আল্লাহ মুজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে। এটা আমাদের আসল কাজ হবে এখন এইটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা, আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন ইখলাস আরো বাড়িয়ে দেন, তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন। সবাই বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যিনি আর্থ মানবতার মুক্তির জন্য দুনিয়াতে এসেছিলেন। এখন তার আদর্শটা দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ, এই কারণে আমরা এখনো পর্যন্ত অসহায় হয়ে আছি দুনিয়ার ময়দানে। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাকে পাঠিয়েছিলেন তাকে যদি আমরা ওইভাবে গ্রহণ করতে পারি, এখনো আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওটা দেখার তৌফিক আমাদের দেন, বলেন আমিন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমান আনার কিছু শর্ত আছে। এখানে আর একটা আলোচনা আছে সামনে, ওখানে ঈমান নষ্ট হয়ে যায় কি করলে, ওই বিষয়গুলো আমি কোরআন আর হাদিস দিয়ে তুলে ধরবো। আজকের আলোচনার বিষয় ঈমান আনলেই না, আমরা যেহেতু ঈমান পাইনি, আমরা ঈমান এনেছি, এ কথাটা ঠিক হয়নি। আমরা ঈমান পেয়েছি না ঈমান এনেছি? হ্যাঁ, এটা ক্লাস চলছে, জবাব দেন তো ছাত্রের মতো। আমরা এখানে যারা আছি ঈমান কি এনেছি না ঈমান পেয়েছি? পেয়েছি। বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, এসেছি ওই ঘরে, এই জন্য আমিও মুসলমান, আমারও ঈমান ওই পর্যায়ে। তো সাহাবা একরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন? কোরআনে কারিমে আল্লাহ যে বারবার ডাক দিয়েছেন, ঈমান পেয়েছো যারা না ঈমান এনেছো যারা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান পায়, কি যারা ঈমান আনে। তাহলে ঈমান আনার বিষয়, ঈমান যদি কেউ আনতে চায়, বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী তারা যেন আপনার কাছে আসে যারা ঈমান আনবে বলে 6টা বিষয় তাদেরকে জানাবেন, যে এই 6টা হচ্ছে ঈমান আনার শর্ত। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন। বিশ্ব নবীর কাছে যে মেয়েরা আসতো বায়াত নেওয়ার জন্যে, নবীজি জানিয়েছিলেন পর্দার আড়ালে বসো, তোমাদেরকে আমি বায়াত দিতে রাজি আছি, কিন্তু 6টা বিষয় ওয়াদা করে যাও যে জীবনে কোনোদিন করবা না। আর যারা দায়িত্বে আছেন, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, কয়েকজন মাত্র হিন্দু, বাকি সবই যেহেতু মুসলিম। আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন তিনি বিশিষ্ট একজন আলেম, ডক্টর আফামা খালিদ সাহেব সহ যারা মুসলমান আছেন, তাদের এই মুহূর্তে ঈমানের দাবি হবে এই দেশে কোরআনে কারিমের এই যে নিয়ম নীতি, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে ঈমান আনতে হলে এই 6টা বিষয় মানতে হবে। আমার মনে হয় ওনারা 3 মাস টার্গেট নিয়েছে, 3 মাসের ভেতরে এই 6টা যদি প্রতিষ্ঠা করা যায়, যেখানে বাংলাদেশ যাওয়ার কথা চলে যাবে। এই 19-20 দিনের অবস্থার পরিবর্তন দেখছেন না? এর আগেও তো বন্যা হয়েছিল, তারপরেও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতিও আমরা কোরআন থেকে পাইনি, শুধু চলার চেষ্টায় আছে। ওই সময়ের বন্যায় ব্যক্তিগতভাবে কিছু মানুষ কিছু করত, আর যারা দায়িত্বে ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল। কিন্তু এই 20-22 দিনের, বিশেষ করে এই 7-8 দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি, একটা ফকির ভিক্ষা করে 300 টাকা পায়, সেখান থেকে 20 টাকা বন্যার্তদের জন্য দিয়ে দিচ্ছে। সুতরাং দেশের মানুষের মন আছে, যেভাবে মন তৈরি হচ্ছে, এই 6টা যে এখানে আল্লাহ আলোচনা দিলেন, এটা এখন সামনে নিয়ে আসা লাগবে। বায়াত শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন,
কোরআনে কারীম জানাচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, হে নবী, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, যারা ঈমান আনতে চায় যে আমি মুসলমান হব, আমি ঈমানদার হব, আপনার কাছে যারা বায়াত নিতে চায়, আপনি তাদেরকে 6টা বিষয় পরিষ্কার করবেন যে তোমরা মানবা কিনা বলো। যদি এই 6টা বিষয় তারা গ্যারান্টি দিতে পারে, তারা আমি আল্লাহকে গফুর আর রহিম হিসাবে পাবে। বলেন আল্লাহু আকবার। দেখেন তো, আমরা যারা ঈমানদার বলে দাবি করেছিলাম, এখনো করছি, সামনে করবেন, এই 6টা বিষয় আমরা মানতে পারি কিনা। 1 নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। হে নবী, তাদেরকে জানান তোমরা দুনিয়ার সাই করো না করো, শিরিক করবা না আল্লাহর সাথে, অংশীদার স্থাপন করাবা না, তার সাথে পার্টনারশিপ করা যাবে না। এই কথাটা যেহেতু পৃথিবীর যত জাতি আছে মুসলমান বাদ দিয়ে সবার বিরুদ্ধে যায়, এই জন্য আয়াতের ব্যাখ্যা করলে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে যত জাতির লোকেরা আছে তারা আমাকে শত্রু মনে করে। আল্লাহর সাথে পার্টনারশিপ করা, শিরিক করা, এটা শুধুমাত্র মুশরিকরা করেছে তা না, দুনিয়ায় যত জাতি আছে সব আল্লাহর সাথে শরীক করে ফেলেছে। সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুশরিক হোক, কথা বলে না কেন? নবীর ঘোষণা ছিল, আল্লাহ পাক জানিয়েছেন আপনার কাছে যারা আসবে তারা যেন শিরিক না করে, এইটার গ্যারান্টি দিতে বলেন। আমরা এই শিরকুন শব্দের ব্যাখ্যা পড়েছি, শিন র কাফ। শিরিক প্রধানত 4 প্রকার হয়: শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। তাফসীরের ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি, এক একটা 4 ভাগ করে হয়, 4 4 16 ভাগ। এরপরে ওইটা আবার 4 ভাগ করা যায়। শেষ পর্যন্ত আমি মিলিয়ে দেখেছি ফি জিলালিল কোরআনে 120 প্রকার শিরিক এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর সাথে করতে পারে। পয়েন্ট আকারে বলতে গেলে দেরি হয়ে যাবে, আমি কয়েকটা পয়েন্ট শুধু মনে করাচ্ছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহকে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মান অন্য কাউকে যদি কেউ দেয় ওইটা শিরিক। কথা বলেন না কেন? এ জাতিকে অনেকেই সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিরিকের আমদানি করে জাতিকে মুশরিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল। গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে, বিভিন্ন দাদাদের কথা শোনার মাধ্যমে, তার ভেতরে শিক্ষা ব্যবস্থায় যে 2 জন ছিল পরপর, এই 2টা কোথায় পৌঁছিয়েছে শিক্ষাকে? কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষকে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়েছে। কি সম্মান তার দিলেন আপনি? একটা দিনও যেতে পারেনি, 1:30টার সময় পালিয়েছে, বিকাল হতে হতে সারা দেশের সব দাঁড়ানো মানুষগুলো শুয়ে পড়েছে। এমনকি আমার কুষ্টিয়ার যে দৃশ্য দেখলাম, যেটা এখন শহীদ চত্বর হয়েছে, ওটা মুজিব চত্বর ছিল, ওইটা ভেঙে এত শক্ত ছাতা ভাঙাও যায় না। বহু কষ্ট করে 3 ঘন্টা চেষ্টা করে করে মাটির সাথে মিশিয়ে দিল। কি পেলেন আপনি? এই যে কোটি কোটি টাকাগুলো, ওগুলো যদি এখন থাকতো, অন্তত ওই টাকা এখন বন্যার্থদের ভেতরে দেওয়া যেত। আর আমার তো কোরআন হাদিস পড়ার পরে ধারণা যা, ওই মূর্তি বানানোর টাকাগুলো যদি আমরা আজ বন্যার্থ এই মানুষদের কাছে দিতে পারতাম, বঙ্গবন্ধুর কবরে মহান আল্লাহ আরো শান্তি বৃদ্ধি করে দিত। ইসলাম না জানার কারণে, আর পাশে যে দালালগুলো ছিল তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে, বিভিন্ন চাপ থাকার কারণে মানুষগুলো শিরিক করেছে, আমাদেরকেও করাতে বাধ্য করেছে। এখন থেকে যেহেতু চাপ নেই, শিরিক এটা মুক্ত হওয়া লাগবে জীবন থেকে। ছোটখাটো অপরাধ যদি হয়, আল্লাহ গফর আর গফফার নামের খাতিরে মাফ করবে আশা করা যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবে না, বারবার ঘোষণা দিচ্ছেন। ও গাজীপুরবাসী সহ যারা আছি,
এ কথাটা গ্যারান্টি আজকে দেওয়া লাগবে যে আগুনে যদি পুড়িয়ে ফেলেন, যদি টুকরা টুকরা করে ফেলেন, ওই ঝিনাইদহ এমপির মতো করেন, ঝিনাইদহ এমপিকে হিরণ নামে তারে পিটিয়ে মেরে উলঙ্গ করে 4 রাস্তার মোড়ে টাঙিয়ে রেখে থাক, এরকমও যদি আপনাকে করে দুনিয়ায়, জেলখানায় মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানের মতো 11-12 বছর না, বিশ্বানন্দে তো মুফাসসিরের 13 বছরের মতো না, 100 বছরও যদি আপনাকে রেখে দেয়, কোনোদিন আমি শিরিক করব না, এটার গ্যারান্টি নিয়ে মারা যেতে পারলে আপনি জান্নাতি। শিরিকের গুনাহ বাদ দিয়ে বাকি গুনাহ আল্লাহ মাফ করবে বলে ঘোষণা দিয়েছেন। এই শব্দটার সাথে সন্তানদেরকে পরিচয় করার কারণে একজন কালো মানুষ, দুনিয়ায় 3 জন কালো মানুষের নাম পেয়েছি আমি তাফসিরে। হযরত ওমরের খাদেম একজন মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন এই যে যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন তার নামে লোকমান, 3 নম্বরে হযরতে বেলাল। এত কালো ছিল এদের চেহারাগুলো, তাদের বর্ণনা পড়েছি তাফসিরে। ঠোঁটগুলো ছিল একেবারে ওই আফ্রিকার মতো ঝোলা মানুষের মতো চেহারা, কালো, এত কালো, হাড়ের তলা কি কালো, তার চাইতে কালো চেহারার যে বর্ণনা বলছি, এটা কি একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে বলেন? অথচ সে মানুষকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে কোরআনে, 4 পৃষ্ঠার একটা সূরা দিয়েছে, তার নামে সূরা লোকমান। তিনি কি করেছিলেন এত দুনিয়ায়, তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি, সর্বপ্রথম তার কাজ ছিল তার সন্তানকে তিনি ডাক দিয়ে এই শিরিকের বিষয়ে আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরত লোকমান তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার আদরের সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক হচ্ছে বড় জুলুম। ও বাংলার মুসলমানেরা, আমাদেরও এখন উচিত হবে আমাদের আদরের ছেলে মেয়েদেরকে হযরত লোকমানের মতো যদি আল্লাহর সাথে শিরিকের এই বিষয়গুলো 120 প্রকার আছে, এ পয়েন্ট আকারে ধরে ধরে তাদেরকে যদি বোঝাতে পারেন, আপনাকেও আল্লাহ লোকমানের মতো চিরন্তন করে দেবেন। এইটাকে বাইপাস করে আমার সন্তানকে মুশরিক বানানোর জন্য যারা উঠে পড়ে লেগেছিল, আল্লাহ এখন নিজে তাদের শাস্তি দিচ্ছে। কারণ আল্লাহ সব সহ্য করে, শিরিক সহ্য করে না। এই জন্য পৃথিবীতে মুশরিকদের কোনো উন্নতি হয় না, কারণ ওদের প্রতি আল্লাহ নিজে লানত দিয়েছেন, সূরা জুমারে আছে। এত কঠিন কঠিন কথা শিরিকের বিরুদ্ধে আল্লাহ কোরআনে দিয়েছেন। শিরিক করা মানুষের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম, এমনকি তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এজন্য বাংলার মুসলমানের এই বিষয়টা খুব সতর্ক হওয়া লাগবে। আর যাই করি জীবনে যেন আমরা শিরিক না করি। শিরিকগুলো এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে অনেক সময় লাগবে, আমি শেষ করছি। আপনারা একটু তাফসিরে ইবনে কাসির এই আয়াতে পাওয়া যায় শিরিক, এর ব্যাখ্যা দেওয়া আছে আর ফি জিলালিল কোরআনে। 2 নম্বরে চুরি করবেন না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। এখন যারা দায়িত্বে আছে, সামনে যারা আসবে, এটা একটু কঠোর হওয়া লাগবে যে চুরি এই শব্দটা যেন এদেশে না থাকে। এদেশ এমনি দাঁড়িয়ে যাবে। বরং যারা চুরি করেছে, চুরি করে বাইরে যারা টাকা পাঠিয়েছে, ওই টাকাগুলো যে কোনো ভাবে এদেশে নিয়ে আসা লাগবে। যদি দিতে না চায়, তাদের যা আছে এই দেশে স্থাবর অস্থাবর, এমনকি তাদের স্ত্রী সন্তান হলেও এই দেশের খেদমতে লাগানো লাগবে। কারণ ওই চুরি করা টাকা দিয়ে এতদিন বাহাদুরি করেছিলেন, এবার বোঝেন ঠেলা। রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া যেহেতু সম্ভব না, এই আইনটা যেন পাশ না হয়, এই জন্য বহু মুশরিক এই দেশে চেষ্টা চালিয়েছিল, এমনকি আয়াতকে তারা বর্বর আইন বলে ঘোষণা দিয়েছে। এখন যারা সামনে যাবে তারা যেন এটা একটু মেনে নেওয়ার চেষ্টা চালান। ওয়ালা ইয়াজনিনা, জিনা করা যাবে না। আজ বাস্তবতা পুরো ভিন্ন দেখছি।
এত ভালো মানুষ মনে করতাম যাদের, তারা অন্যের বউ নিয়ে রাত কাটিয়েছে। আরে দরবেশ, এত বড় দাড়ি, আর অন্যের বউ জোর করে তালাক দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। দরবেশের যদি এই হয়, বাকি যেগুলো নমো, এদের চরিত্র কোথায় গিয়ে পৌঁছিয়েছে? আর এরা আলেমদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেয়। বিচার ব্যবস্থাটাকে, আইনকে একেবারে বাংলাদেশ থেকে একেবারে শেষ করে দিয়েছে যে লোকটা দায়িত্বে ছিল। এটা যেহেতু শুরু হয় নিজের কাছ থেকে, একেবারে অন্তর থেকে, যারা আমরা এখানে আছি জীবনে যাই করি, জেনা এটা খুব খুব মারাত্মক বিষয়। আলা তাকরাবুজ জিনা, জিনা করা দূরের কথা, ওর ধারে কাছেও যাওয়া যাবে না। ওটা দিয়ে যেটা আরম্ভ হয়, যে মাধ্যমগুলো দিয়ে, ওই মাধ্যমগুলো এখন কন্ট্রোল করা দরকার। যে সমস্ত বিষয়গুলো উন্মুক্ত আছে, এগুলো কন্ট্রোলে নিয়ে আসা দরকার। বিশেষ করে যিনি দায়িত্বে আছে, এখন মনে হয় নাহিদ ইসলাম আছে না, উনি যেন আরো শক্ত হন। কারণ মানুষের চরিত্রই যদি না থাকে, তো কি আছে বলেন?